সকালবেলা উঠেই আগেই চলে এসেছি রান্নাঘরে, গ্যাসটা সব মুছে নিয়ে, চারপাশটা সব মুছে টুছে নিয়ে ভাতের জলও রেডি করে রেখে দিয়েছি। আর বাচ্চু কয়েকদিন থেকে শরীর খারাপের পর থেকে একটু খুব করে কাশছে খুবই, তাই জন্য একটু আদা দিয়ে, তুলসী পাতা খুবই কম বাড়িতে জানেন তো, তবে নতুন নতুন গাছ গজিয়েছে, সেই থেকে ছিঁড়ে নিতে কষ্ট হচ্ছে, তাই আদা দিয়ে একটু বাচ্চুকে চা করে দিচ্ছি। ওগো, শুনতে পাচ্ছ? চা। সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর MS ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম। ভীষণই ভালো লাগছে এই ফুলগুলোর সামনে দাঁড়িয়ে থাকতে। এখানে ফুলগুলো, জবা ফুলগুলো এখনও প্রস্ফুটিত হয়নি, এখনও ঠিক মতো ফুটে যায়নি, এখনও কুচিয়ে কুচিয়ে আছে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানেন তো। কাল মনে হয় কোথাও বৃষ্টি হয়েছিল, আমাদের এদিকে অবশ্য তার দেখা এখনও পাইনি। চাতক পাখির মতো ডেকে যাচ্ছিলাম তো, দে বাবা দে, দে মা দে। তো যাই হোক, শুনেছেন বৃষ্টি দেননি, কিন্তু চারিদিকটা বেশ সুন্দর ঠান্ডা হয়েছে। আর আমাদের রোগিনীর গাছে আজকে অনেক জবা ফুল হয়েছে। কয়েকদিন থেকে জবা ফুল দেখতেই পাচ্ছিলাম না, রাস্তাঘাটে শুনছিলাম জবা ফুল ফুটছে না। এই গরমের জন্য সব ফুলই কম ফুটছিল। বৃষ্টি যদি না হয়, গাছেদের খাবারই তো হচ্ছে বিশেষ করে জল, তারপরে তো সারটা যা দেবেন মাটির তলা থেকে জলটা পায় বলেই তো ফুলগুলো ঠিক মতো ফোটে বলুন। তো চলুন, এখানে আমার বাসনপত্র এখনও বার করা হয়নি। কাল রাতেই খেয়ে দিয়ে 2-4টেকে বার করে দিয়েছিলাম, আর একটু পটল কেটে রেখে দিলাম। তারপর কি হবে, আজ আমার বাবিমা বাড়িতে থাকবে, তারপরে এখন রান্নাবান্না হবে। আগে বাচ্চু আজকে অফিস যাবে, শরীরটা একটু মন্দের ভালো, তাই যেতেই হবে, বসে থাকলে তো হবে না। ওই যে আপনাদের জানালাম, দিন আনা দিন খাওয়া মানুষদের ঘরে বসে থাকলে হয় না, শরীর খারাপের দোহাই দিয়ে, তাই যেতেই হবে তাকে, বাধ্য। তো চলুন ঝাঁটপালাটা দিয়ে নিই আগে, তারপরে আসলে বাসনগুলো না পাবো, ভালো লাগছে না, মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা, তো একটু শুয়ে পড়ি। কিন্তু ওই যে আপনাদের বলেছিলাম, বাচ্চু যাবে না তো বাবি যাবে, বাবি যাবে না তো বাচ্চু যাবে। বাবি আজকে ছুটি আছে, তো বাচ্চু আজকে অফিস যেতেই হবে। বুঝলেন তো, কী বলবো আপনাদের, এই হয়েছে আমার। যতই শরীরে আপনার কষ্ট থাকুক, আমাদের মেয়েদের সংসারে একা মানুষ হলে তাদের সেই করে যেতেই হবে জানেন। ছুটি আপনাকে কেউ দেবে না, আপনি যতই বলুন। নিজের সংসারের প্রতি একটা নিজের তো দায়বদ্ধতা থেকেই যায় না, তো সেই কারণেই হয়তো আরও এখনকার দিনে এমনই হয়েছে, বাইরে খেয়ে নেব, কিন্তু এই বাড়ির খাবারটার মতো হয়? বাইরের খাবার বলুন তো পয়সা খাওয়া। আমাদের ঘর মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের একটু ভেবে চিন্তে যদি না চলা হয়, তাহলে তো মানে বাইরে যে উপার্জনের পয়সাগুলো সে তো বাইরেই চলে যাবে, তবে আর লোকে সংসার করতো না, বাইরেই সবাই খেয়ে নিত। কী বলি, তাই বলছি না, ঠিক বলছি না বলি? তো যাই হোক, তো সেগুলো ভাতটাকে দিয়ে দিই, দিয়ে তারপরে সকালে তরকারিটা করে কটা বাজছে বসে যাই না, মনে হয় 6:30 বাজছে মনে হয়। ম্যাক্সিমাম চান করার সময় হয়ে গেল জানেন তো। ঝটপট করে ভাতটা আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই এগিয়ে চলে এলাম, চটপালা দিয়ে চলে এলাম। চলে এসেই এবার বাবিকে চা দিচ্ছি, আমিও একটু ঢুক করে খেয়ে নেবো। ওই যে বলে না, জামাইয়ের নামে মেরে হাঁস। তো যাই হোক, যতবারই চা হয় আমাদের একটু করে কপালে জুটে যায়, যদিও খাওয়া একদমই ভালো নয়, আমার বাঙালির থেকে বারণ করেছিল একেবারে চা কফি না খাওয়াতে। তো যাই হোক, বাবিকে চাটা দিয়েই বসে পড়েছি। বাচ্চাবাবু অফিস চলে গেল, তো 2টো বিস্কিট আর একটু চা নিয়ে। আমাদের মেয়েদের কী বলুন তো, কখন যে ব্রেকফাস্ট জোটে কপালে সেটার কোনো ঠিক নেই। এই চা বিস্কিটটাই আমাদের ব্রেকফাস্টের সমান। আবার দেখেছেন কী অবস্থা, কত হাঁচি হয়ে গেল দেখ না, রান্না করতে করতে, দেখছেন তো? এই যে বললাম না, হাঁচি কাশি এই নিয়েই আমরা বেঁচে আছি জানেন। পটলের তেল ঝালটা কেমন হলো একটু কমেন্ট করে বলবো। আপনারা তো কমেন্টই করেন না। এদিকে যে কজন দেখছেন সে কজন যদি একটা করে কমেন্ট করে বলেন, শ্রাবণী ভালো হচ্ছে না, শ্রাবণী এটা করো, শ্রাবণী তোমার কথা তোতলে যাচ্ছে, শ্রাবণী এর কী ধরনের ভিডিও হচ্ছে, কোনো কিছুই আপনারা বলেন না। কী করে বুঝবো বলুন তো, ভালো লাগছে না খারাপ লাগছে?
কমেন্ট না করলে কি করে বুঝবো? অন্তত লাইক দিলে বুঝবো যে হ্যাঁ ভালো লেগেছে, ডিসলাইক করলে বুঝবো ভালো লাগেনি। কিছু তো একটা করুন আমার জন্য। দেখুন কেমন হলো। বাচ্চুবাবুর শরীরটা একটু ভালো, তাই ও অফিস যাচ্ছে। আজকে আমার গিন্নি কি বলুন তো বাড়িতে আছে, তাই জন্য আমার বাড়িতে এত কথা হচ্ছে জানেন তো। তো দেখেছেন কত কথা বলছে, গজ 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 করে যাচ্ছে আমার গিন্নি। তো চলুন, আমার এটা আপাতত হয়ে নামিয়ে রেখে দিলাম, পরে আবার রান্না বান্না হবে। এখন বাচ্চাবাবু খেয়ে বেরোবে, ওকে সিরাপ করে দিয়ে তারপরে এবার বাসি কাজে লাগবো। বাসি কাজের মধ্যে ঝাড় ফালাটা দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি। এইবার বাসন কোসনগুলো মেজে নেবো, তারপর ভিডিও এডিটিং করতে বসবো আপনাদের জন্য। আমার বুড়ো কাতটা দেখেছেন? আমার বুড়ো বেটা, আমার সোনার বেটা, আমার সাহেব বেটা, আমার খ্যাপা বেটা ভাত খাচ্ছে দেখেছেন? যে ভাত খাবে তাকেই ওকে দুটো করে ওকে ভাত দিতে হবে, জানেন? ও ভাত খাবে, পিছলে পিছলে যাবে সানে, আর দুটো করে ভাত ও মুখে তুলবে, দেখেছেন? একদম পা পিছলে যাচ্ছে, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, ও তবুও ভাত খাবে। তো ভাবি গাছের নেশা আছে দেখেছেন তো, কোথা থেকে গাছ কালেকশন করে নিয়ে চলে এসছে। এখানে আমার জলটা এক করা হয়ে গেল, বাসনগুলো এইখানেই ধুয়ে রেখে দিই। হাঁড়িটা এখন মাজিনি, কারণ কি বলুন তো, বাচ্চু এই বেরোলো তো, তাই জন্য আমি না ওর মানুষ বাড়ি থেকে বেরোনোর সময় ঝাঁট দেওয়া হাঁড়ি মাজা এগুলো পরে করি না, কারণ এগুলো আগেকার দিনে দিদা ঠাকুমারা বলতেন অমঙ্গল হয়, বাড়ি থেকে মানুষ বেরোনোর পর ঝাঁট দেওয়া হাঁড়ি মাজা এগুলো কখন করে সেটা তো তুই ভালোভাবেই জানিস, তাই কখনো করবি না। কিন্তু এখনকার দিনের মায়েরা কি বলছেন বলুন তো, মা শাশুড়িরা কি বলছে বলুন তো, এত ধরে আগলে পড়ে থাকলে হবে না। এখন এই তোদের এই নেটের দুনিয়ায় মানুষ যখন ছুটছে, কার কার কত টাইম আছে, তুই বাড়িতে আছিস বলে এগুলো মেনে চলিস। তারাই আজকে তাদের টাইমের, তাদের সেই আগেকার দিনের সেই মতামতগুলো রীতিনীতিগুলো সব কিছু তারাই চেঞ্জ করছে, আমরা কিন্তু নয়। তারা পুরনো ভার্সেস নতুন, তাই না? ঠিক বলছি কি না বলুন? আমরাও অনেক রীতিনীতি পালন করি, আমরাও এখনও ঠাকুর দেবতা পালন করি, আমরাও এখনও উপোস করি, আমরাও সারাদিন নির্জলা থাকতে পারি আগেকার মানুষদের মতো, তাই না বন্ধুরা? কিন্তু তারাই অনেক সময় কি করে বলুন তো, তাদের রীতিনীতি অনেক কিছু চেঞ্জ করে ফেলে, অবশ্যটাই প্রয়োজনের তাগিদে, তাই নয় কি বলুন? তো ঠাকুর ঘরে চলে এলাম, অনেক ফুল তুলেছিলাম, কাঁচা কাপড় পরে চান টান করে বেশ করে, কিন্তু বাগানে ফুল তুলতে গেলাম, ফুল তুলতে গিয়ে বিড়ালের বোধহয় পটিতে পা দিয়ে ফেললাম, পা দিয়ে ফেলে আবার আমাকে নতুন করে কাপড় ছাড়তে হলো, ছেড়ে আবার ফুল তুলতে এক সাজি দক্ষিণীর গাছে আজকে এত জবা ফুল হয়েছিল, এত জবা ফুল ছিল, কী ভালো লাগছিল। ফুলগুলো মায়ের চরণে দিতে পারলাম না, হয়তো কোনো রকম খুঁত হয়ে গেল বা আমার কোনো রকম হয়তো পাপ হয়ে গেল। তো যাই হোক, যা আবার নতুন করে ওপর থেকে লগা দিয়ে দিয়ে ফুল টুল পারলাম, আমার গাছের কলকে ফুল, লক্ষ্মীদির গাছে জবা ফুল, সাদা ফুল যেগুলো যে কটা ছিল নিয়ে এবার আবার মায়ের কাছে এসে বসলাম। তো যাই হোক, পুজোটা সেরে নিই। আর দেখেছেন তো এই মৎস্যবাড়িকে বাবি আবার নতুন করে নিয়ে এসছে, আগের দুজনকে তো নিয়ে এসেছিলো, সে তো মারা গেছে, দেখলেন তো মানি প্ল্যান্টের টবে। বাবিকে আজকে বাজার পাঠিয়েছিলাম, দেখলাম ওকে তো সব শেখাতে হবে, ও তো সংসারে একদিন পা দেবে, তো ওকে বেশ কিছু টাকা দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু বেশ কিছু মালই ও আনতে পারেনি, কারণ এত দ্রব্যমূল্য বেড়ে গেছে যে এডিটিং করতে খুব কষ্ট হচ্ছে, ফ্যান না চালিয়ে এডিটিং করতে হয়। তো যারা আপনারা ভিডিও বানান তারা তো জানেনই। তো ঘেমে চান করে গেছি, ওরে বাপরে ভীষণই কষ্ট হচ্ছে। যেহেতু বরফের মাছ আমি খাবো না, একটু বাটা মাছও নিয়ে চলে এসছে, আর নিয়ে চলে এসছে কাটাপোনা মাছ। তো বেশ সুন্দর বাজার করেছে, তবে যেগুলো পয়সায় কুলোয়নি সেগুলো আনতে তো পারিনি, কী করবে বলুন, যা জিনিসের দাম বেড়েছে, ওই যে বলছিলাম না। তো চলুন এবার মাছগুলোকে বেছে নিয়ে আগে ফ্রিজে ভরে দিয়ে অনেকক্ষণ এনেছে, তো এবার ওর জন্য টিফিন টিফিন তৈরি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। পমফ্রেট মাছটাকে বেশ করে ছাঁকা তেলে ভেজিয়ে নিয়ে ভাজার আগে আমি বেশ করে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করেছিলাম লেবুর রস আর নুন আর লঙ্কা গুঁড়ো অনেকে দেয়, আমি দিইনি, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে কড়া করে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওই তেলেতেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা এবং আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, এবং পরিমাণ মতো নুন, চিনি তো দিয়ে দিলামই, কাঁচা লঙ্কা ফালা ফালা করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এইবার দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মশলাটা দিয়ে সুন্দরভাবে হয়ে এসছে, আমি গরম জল দিয়ে বেশ করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম, এবং বেশ একটু টক দই দিয়ে দিয়েছিলাম। অবশ্যই নামাবোর আগে আমি দিয়ে দেবো, যেহেতু আমার ধনিয়া পাতা নেই, তো এই সময় ধনিয়া পাতার প্রচুর দাম, তাই জন্য আমি নিয়েও আসিনি,
অবস্থা বুঝে ব্যবস্থা, নিজের সংসার বুঝে সব কিছু তো খেতে হবে, তাই নয় কি বলুন? তবে গরম মশলার গুঁড়ো আছে, সেটা একটুখানি অবশ্যই আমি ছিটিয়ে দেবো। আর এই মাছটা ছিল, যেহেতু পমফ্রেট মাছ খাবো না, তাই পমফ্রেট মাছটার সঙ্গে এই মাছটাকে দিয়ে দিলাম। তো চলুন এবার একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো নাবিয়ে নিই। তো আমার রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের কারি, এবং ভাতও বেড়ে ফেলেছি বাবিদার আমার জন্য। তো আলু ভাজার ডাল আর পটলের ঝাল দিয়ে আছে, এখনও আনিনি, আর পমফ্রেট মাছের ঝাল দিয়া। তো খাওয়া দাওয়া শেষ করে সবজিগুলোকে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম, মাছের সঙ্গে এনেছিল বলে। ওই যে বললাম, রীতিনীতি এখনও আমরা পেলে চলি। আগেকার দিনের মানুষরা যে রীতিনীতি শিখিয়েছেন, কিন্তু তারাই এখন আর সেগুলো করতে পারছেন না। আজ এখানেই শেষ করে ফেলি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে